এটা ব্যাঙের রেসিপি, ঠিক আছে? পানি খরচ করার মতো কোনো সিস্টেম এখানে নাই। আপনি যাই করবেন এখানে জাস্ট টিস্যু দিয়ে আপনার পরিষ্কার করতে হবে। মানে খাবারের বন্যা বয়ে দিছে, ঠিক আছে? হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। দিস ইজ ইয়াসিন চৌধুরী ইয়াশ অ্যান্ড ওয়ে টু সিঙ্গাপুর। এখন আমি সিঙ্গাপুরের উদ্দেশ্যে অলরেডি আমি বোর্ডিং পাস নিয়ে নিছি, তা দেখতেই পাচ্ছেন। ওয়ে টু সিঙ্গাপুর। কথা হচ্ছে বাসা থেকে ভিডিও বানাতে পারিনি বিকজ অফ খুবই জলদিবাজিতে আমি কিন্তু বের হয়েছি। অ্যান্ড এখন অলরেডি বোর্ডিং পাস হয়ে গেছে। অ্যান্ড সবাই দোয়া করবেন, ঠিক আছে? 6:30টায় ফ্লাইট এবং অ্যারাইভেল কার্ড, হ্যাঁ, এভরিথিং কিন্তু আমি রেডি করেই রাখছিলাম আগে থেকে। সো গাইস, আপনারা দেখতেই পাচ্ছেন। যাচ্ছি ইমিগ্রেশনের জন্য, ঠিক আছে? দেখতেই পাচ্ছেন। এখন আমি আছি দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট 1। গাইস, এখন আমি ইমিগ্রেশন শেষ করলাম, ইমিগ্রেশন ক্লিয়ার করলাম। ওকে, ইমিগ্রেশন ক্লিয়ার করার পরে ডিরেক্টলি চলে আসলাম দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে, টার্মিনাল 1-এ আছি। এবং এয়ারপোর্টের ভেতরেই আমি কিন্তু টার্মিনাল থেকে তার মেট্রো করেই কিন্তু আমরা জায়গা মতো যাচ্ছি, ঠিক আছে? আপনারা দেখতেই পাচ্ছেন এমন একটা এয়ারপোর্ট, এত বড় একটা এয়ারপোর্ট, আপনার এয়ারপোর্টের ভেতরে মেট্রো ইউজ করতে হচ্ছে, ঠিক আছে? এই যে আপনার যাওয়ার জন্য আপনারা দেখতেই পাচ্ছেন সবাই কিন্তু আমরা মেট্রো করে এয়ারপোর্টের ভেতরে, এয়ারপোর্ট থেকে আমরা প্লেনে যাচ্ছি। আপনারা চিন্তাও করতে পারবেন না যে কত বড় এয়ারপোর্ট। গাইস, আমার ফ্লাইটটা আপনাদের দেখাই। এয়ার ইন্ডিয়া মুম্বাই, আপনারা দেখতেই পাচ্ছেন। গাইস, সব কিছু ক্লিয়ার করে এখন ওয়েটিং রুমের জন্য যাচ্ছি। অ্যান্ড এমন ক্ষুধা লাগছে, বিশ্বাস করবেন যে মানে ঘুম থেকে উঠেই জাস্ট দৌড় দিলাম, ঠিক আছে? ভুলেই গেছি আজকে আমার ফ্লাইট। সো এখন এখানে এয়ারপোর্টে কিছু খেয়ে নিতে হবে। গাইস, ইউ ক্যান্ট ইমেজিন। ওকে, দিস ইজ দ্য ওয়েটিং এরিয়া। অ্যান্ড সব কিছু পেরিয়ে আপনি তো জানেন যে দুবাই থেকে ফ্লাইট হইলেই হাঁটতে 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 যান শেষ। আমার কিন্তু খুব ক্ষুধা লেগে গেছে অ্যান্ড ওয়েটিং এরিয়াতে বসে আমি কিছু খেয়ে নেব। সো গাইস, প্রচুর ক্ষুধা লাগছে। সো ক্যাফসি, এখানে আপনি দুবাই এয়ারপোর্টে আপনি সবসময় এনি টাইম আপনি সব কিছু আপনি যা চান, মনে করেন একটা মলে চলে আসছেন, ঠিক আছে? মলের ভিতরে যেমন আপনার এক থেকে এ টু জেড আপনি সব কিছু পাবেন, দুবাই এয়ারপোর্টের ভেতরেও কিন্তু আপনি সব কিছু পাবেন। দেখেন, ক্যাফসি। অ্যান্ড খুবই ক্ষুধা লাগছে, ঠিক আছে? আপাতত ফ্লাইটে যাওয়ার আগ পর্যন্ত মানে এটা খেয়েই আসলে ইয়া করবো, এবং দেন ফ্লাইটে যাওয়ার আগ পর্যন্ত চলবে। জবরদস্ত একটা খাওয়া চলছে। অ্যান্ড এখন ফুল ফুল ফ্রেশ লাগতেছে নিজেকে, ঠিক আছে? যারাই আসলে ট্রাভেল করেন, ভ্রমণ করেন, অনেকে নার্ভাস থাকেন যে কি করবেন, ঠিক আছে? বা স্টেপ বাই স্টেপ আপনারা কিভাবে কি করবেন। সো গাইস, একটা জিনিস জানাই রাখি, আপনি জাস্ট এয়ারপোর্টে ঢুকবেন, ঢোকার পর সব নির্দেশনা একের পর এক দেখানোর জন্য অলরেডি সিকিউরিটি থাকে। অ্যান্ড আপনি যে ফ্লাইটে যাচ্ছেন ওই ফ্লাইটে কিন্তু আরো অনেক প্যাসেঞ্জার থাকে, ঠিক আছে? আপনি যদি তাদের সাথেও চলতে থাকেন, আপনার কিন্তু একটার পর একটা স্টেপ বাই স্টেপ সবকিছু হয়ে যাবে, ঠিক? সো গাইস, দুবাই এয়ারপোর্টের ভেতরে মেট্রোতে করে প্লাস ওয়াকিং লিফট প্লাস হাঁটতে 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 শেষ পর্যন্ত আমি D4-এ এসে পৌঁছলাম। ফ্লাইট নেব এখান থেকে, দেখতেই পাচ্ছেন ওয়েটিং এরিয়া। ইটস আ ফ্লাইট টাইম অ্যান্ড এয়ার ইন্ডিয়া।
किंतु तुम अभी आएंगे तो भाई मोबाइल वोबाइल का कोई अपना लूंगा तो शॉपिंग जाने का टाइम पे चॉकलेट ले लें या ये नहीं मगर भाई यार मोबाइल ले लें कुछ अभी इधर यार আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখন ইন্ডিয়াতে। আপনারা দেখতেই পাচ্ছেন ইন্ডিয়ার মৌসুম অনেক অনেক ওয়েদারটা খুব ভালো লাগতেছে। 27 গাইস, আমি এখন ইন্ডিয়া এয়ারপোর্ট, আপনারা দেখতেই পাচ্ছেন। গাইস ফার্স্ট টাইম আমি ऐसे ड्रिंक दे रहे जैसे कि सो ও মাই গড, এয়ার ইন্ডিয়া এয়ারলাইন্স একদম মন খুশি করে দিল। আপনারা দেখতেই পাচ্ছেন, মানে খাবারের বন্যা বয়ে দিয়েছে, বলতে গেলে খাবারের বন্যা। যতবার চাওয়া হয়েছে ততবার কিন্তু আমরা খাবারটা পাইছি। গাইস, এখন আমি এয়ারপ্লেনে ওয়াশরুমে আছি। আপনারা দেখতেছেন ইটালি কতটুকু জায়গা আমি যদি দেখাতে পারতাম, মানে এক হাত জায়গাটা এক হাত, ঠিক আছে। টিস্যু আছে, পুশ বাটন, I don't know this one push button or what, and I have push button here. Oh my god, it's huge sound. এবং একটা এখানে বেসিন আছে, আপনারা দেখতে পাচ্ছেন। বেসিনটা আমার হাতের সমান, ঠিক আছে। আপনাদের যাদের প্লেনের ওয়াশরুম নিয়ে একটু কম এক্সপিরিয়েন্স আছে তাদের জন্য এই ভিডিওটা। মাস্ট একটা মিরর লাগানো হয়েছে, খুব সুন্দর, ঠিক আছে। এবং এক হাতের একটা জায়গা টিস্যু দেওয়া আছে, ঠিক আছে। ছোট একটা বেসিন হাত পরিমাণ, এবং হাত ধোয়ার জন্য হ্যান্ড ওয়াশ আছে। বাট যেটা সবচাইতে বেশি জরুরি সেটা হচ্ছে আপনার পানি খরচ করার মতো কোনো সিস্টেম এখানে নাই। আপনি যাই করবেন এখানে জাস্ট টিস্যু দিয়ে আপনার পরিষ্কার করতে হবে, ঠিক আছে। হ্যালো গাইস, ফাইনালি 10 ঘন্টা ফ্লাইটের পরে এখন আমি পৌঁছালাম সিঙ্গাপুর এয়ারপোর্ট। একদম এমন অবস্থা যে কথা বলার কোনো সিস্টেমই নাই। ফাইনালি সিঙ্গাপুর এয়ারপোর্টে এসে পৌঁছালাম। টোটাল 10 ঘন্টার ফ্লাইট ছিল, অ্যান্ড রিয়েলি আই এম ভেরি টায়ার্ড। অ্যান্ড আসলে কোনোভাবে আমি ঘুমোতে পারি না এই ফ্লাইটে। অ্যান্ড এখন খুব জলদি আমার ব্যাগটা নিয়ে আমার সোজা চলে যেতে হবে হোটেলে। এমন একটা ঘুম দিব, 10 থেকে 12 ঘন্টা ঘুমানোর পরে ইনশাল্লাহ বের হব, ঠিক আছে। গাইস, আপনারা দেখতেই পাচ্ছেন এখন কিন্তু আমরা সিঙ্গাপুর ইমিগ্রেশনে আছি। আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সিঙ্গাপুর ইমিগ্রেশন। অ্যান্ড গাইস, আর কথা না বাড়িয়ে ইমিগ্রেশনটা শেষ করে আমি হোটেলের দিকে রওনা হব। ওকে গাইস, সত্যি কথা বলতে ইন্ডিয়াতে নামার পরে টাইমিংয়ের একটা সমস্যার কারণে যখনই আমরা যেখানে ল্যান্ড হই ওইখানে টাইমিং কিন্তু আপডেট হয়ে যায়। সো যখন আমি ইন্ডিয়াতে ল্যান্ড করলাম, টাইমিংটা আপডেট না হওয়ার কারণে আমার প্রায় 30 মিনিটস লেট হয়ে গেছে, ঠিক আছে। সো গাইস, 30 মিনিট লেট হয়ে গেছে এবং অনেক কথাও শুনতে হয়েছে, ঠিক আছে। আমার জন্য প্রায় আধা ঘন্টারও বেশি লেট হয়ে গেছে। আমি কিন্তু অফলোড খেয়ে যেতাম। যাই হোক, শেষ পর্যন্ত খোদার অশেষ রহমতে আমি ফ্লাইটটা ধরতে পারছি, ঠিক আছে। অ্যান্ড ফাইনালি এখন আমি সিঙ্গাপুরের এয়ারপোর্টে।
দেখেন পেছনের সিনারির সাথে কিন্তু আমি আপনারা যে সিনারিটি দেখতে পাচ্ছেন আমার পেছনে, এটা হচ্ছে সিঙ্গাপুর এয়ারপোর্টের ভেতরে, ঠিক আছে? একদম কত সুন্দর একটা মনোমুগ্ধকর সিনারি, আমি বোঝাইতে পারবো না। মাই গড, আসলে সত্যি কথা বলতে এমন দৃশ্য সত্যি এয়ারপোর্টের ভিতরে দেখা যায় না। আপনারা দেখতেই পাচ্ছেন সবাই কিন্তু ইমিগ্রেশন না করে ফটোশ্যুট করার জন্য বসে আছে এখানে, সবাই ফটোশ্যুট করতেছে। সবাই দেখেন খুব সুন্দর এক মানে পাখির ডাক, ঠিক আছে? অনেক সুন্দর একটা সিনারি। সো গাইস, এখানে কিন্তু ইমিগ্রেশনটা সেম দুবাইয়ে, ঠিক আছে? পাসপোর্ট স্ক্যান করো। সো গাইস, ইমিগ্রেশন শেষে এখান থেকে নিয়ে নিলাম কার্ড, ঠিক আছে? সিম কার্ড জরুরি। অ্যান্ড এটা ছিল আজারবাইজানের কার্ড, পাসপোর্ট দিয়ে সিম কার্ড নিয়েছি। অ্যান্ড নাও উই হ্যাভ টু গো। সো গাইস, গাড়ি করে দিলাম বুকিং, আপনারা দেখতেই পাচ্ছেন। অ্যান্ড গাড়ি আসতেছে, গ্রেপ থেকে আমি বুকিংটা করলাম, গ্রেপ অ্যাপ থেকে। এখানে আসার সাথে সাথে আপনারা দেখতেছেন টাইমটাও কিন্তু আপডেট হয়ে গেছে, 11:32। If no parking, $80. Yeah, you go put down overtime. Yeah. You can count. Some is how much? $3, $2, $5. Let's count lah. Oh They my. never put down $80. 1 hour how much? 1 hour depend the site. What is 60? What is 120? What is 220? Depend. No, 1 hour, Here you park 60 cents only. $2, $3. How much parking? One hour. 1 hour. Yeah. But now you go Geylang display 1 hour 120. 1 hour, $120. How? No. Called cheap already, no. Singapore called cheap already. You go the other side 1 hour 240 No fine. Parking how much? No fine. No fine lah. If you need to parking here, how much? You parking inside. Okay. Parking price how much? 60 cents. Huh? 60 cents per half hour. 1 hour 120. 1 hour, $120. No. 120 cents. Oh, 120 cents. Okay. You see 10 cents here, this one. 20 cents. 5 cents. 50 cents. Then you see got right. Yani total 100 cents, eh? Go. Total 100 no lah, not 100 cents lah. $1 10 cents only. $1 got two type no. Huh? $1. $1 how much? You must be careful no. Malaysia no take no. I show you $1 one. Wait our $1 is Malaysia same with Singapore. But no, this one be careful this one. Okay. No take. No take? Malaysia we no take. It's banned. No. Huh? You lose money. Lose money? Malaysia less small, the money small. There. Sell Singapore you see. Two type. Okay. Got Singapore logo. You see got flower one it's not Singapore flower. Malaysia one. Malaysia? Malaysia no take $1 I think a few cents only Okay. But Tamil they know Beautiful home. Oh my god. This one temple, the home. Temple? This one. Here, India, coffee shop. India coffee shop? This Yeah. one? Outside also got India coffee shop. Easy, easy. No eat hotel expensive. No eat inside hotel. Expensive? Hotel inside expensive. You come out outside eat cheaper. For food, huh? Yeah.
I got it. I think Premier Princess. Which one? This one? No. No. I think the other one. This one. Oh, premium. Yeah, so wrong. I think I right. think this one behind the one. Premier Princess, huh? I need your signature. Signature, okay, no problem. টয়লেট তো আছে, ঠিক আছে, টাওয়াল, টয়লেট, টিস্যু, এভরিথিং পারফেক্ট, বাট সেটা মেইন নিজেকে একটু পরিষ্কার করবেন সেই জিনিসটা এখানে নাই। এখন কিছু করারই নেই ভাই, এটা দিয়ে এই যে শেষ পর্যন্ত এই শাওয়ারের এটা দিয়ে মানে আর কোনো কিছু করার নাই, জাস্ট কোনোভাবে কাজ চালাইতে হবে আর কি, ঠিক আছে, আর কিছুই করার নাই। সো গাইস, আপনারা যারা আসবেন সিঙ্গাপুরে এই সমস্যাটাতে অবশ্যই পড়বেন। আপনারা কিন্তু চাইলে তেমন থেকে একটা টয়লেট প্রেশার নিতে পারেন, ঠিক আছে। এখানে কিন্তু আপনার কোনোভাবেই এইভাবে কিন্তু চালানো যাবে না। এইটা তবে একটু লম্বা আছে বিধায় কোনোভাবে কাজ সারতে পারলাম আর কি, ঠিক আছে। সো গাইস, যাই হোক, যারা এখানে সিঙ্গাপুরে আসবেন এই ব্যবস্থাটা একটু করে আসবেন, ঠিক আছে। বাকি রাস্তাঘাট এভরিথিং আমি আসলেই অনেক মানে দেখলাম পরিষ্কার পরিচ্ছন্ন, বাট এই সমস্যাটা এখানে অনেক বেশি। এখন আমি আছি গেলেং এ, জায়গাটা থেকে আপনি বাকি দেখতেছেন এটা হচ্ছে যে আপনার সিঙ্গাপুরের অ্যাম্বুলেন্স। এখানে কিন্তু আমি যেটা দেখলাম বেশিরভাগ গাড়ি কিন্তু এখানে নতুন গাড়ি, এখানে মেবি পুরানো গাড়ি চলাচলের নিষেধাজ্ঞা আছে, যার কারণে এখানে কিন্তু পুরনো কোনো গাড়ি চলে না কিন্তু, ঠিক আছে। দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের ট্যাক্সি এখানে আছে, অ্যাপস আছে। গেলং এ আসলে, ঠিক আছে, আপনি গেলং শহরে অবশ্যই এই যে বুদ্ধিস্ট আর্ট সেন্টারটা পেয়ে যাবেন। আপনাদের জন্য আমি দেখি ঢুকে দেখাতে পারি কিনা, ঠিক আছে। বুদ্ধিস্ট আর্ট সেন্টার, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে দোতলা বাসও কিন্তু এখানে অনেক হিউজ পরিমাণে চলে, কিন্তু দোতলা বাস। গাইস, আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু এটা হচ্ছে সিঙ্গাপুরিয়ান ফুড, অ্যান্ড একটু জুম করে দেখাই, এটা হচ্ছে আপনার ব্যাঙের একটা রেসিপি আর কি, আপনারা দেখতেই পাচ্ছেন। একটু দেখে আপনাকে, এটা ব্যাঙের রেসিপি, ঠিক আছে। সো গাইস, এখানে তো খাবার দাবার আসলে অন্য খাবারে কিন্তু ট্রাই করা পসিবল না, যেহেতু খাবারের এই অবস্থা। আপনারা যেখানেই যান পাকিস্তানি, বাঙালি বা ইন্ডিয়ান খাবার দাবারের কিন্তু এখানে কোনো ধরনের কমতি পাবেন না আপনি, ঠিক আছে। আপনি দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আসলে আপনি অবশ্যই পাকিস্তানি খাবার বা এশিয়ান ফুড আপনি পেয়ে যাবেন, ঠিক আছে, ভাত সহ। এখন কি এমনি নাস্তা কি খেতে পারবো? পরোটা, দোসা, সমোসা, স্ন্যাক্স এগুলো আছে আর কি। ফ্রাইড রাইস, ওকে। আর এই যে চাউমিন নুডলস এগুলো সব আছে না? ওকে। সি ফুডও আছে? সি ফুডে যে বড় বড় চিংড়ি মাছগুলো আছে, গলদা চিংড়ি বলে, বড় বড়, মাশাআল্লাহ। কত করে গলদা চিংড়ি? চিংড়ি না, সি ফুড। আপনি চিকেনের সাথে খাবেন নাকি নুডলসের সাথে? ও আচ্ছা আচ্ছা, ওইটা সাথে আসবে আর কি। হ্যাঁ, সি ফুড ফ্রাইড রাইস। চিংড়ি নাই, ঝিঙ্গা চিংড়ি, হ্যাঁ, নিতাস। ওইটা কি মিক্স করে আসবে? জি। বড় বড় নাকি ছোট ছোট? বড় এটা। বড় বড় না? হ্যাঁ, আপনারা দেখতেই পাচ্ছেন মাছ, তারপরে মাটন, বিরিয়ানি, এরপর মাছ ভাজা, দেখতেই পাচ্ছেন হাঁসের মাংস এবং মুরগি, ঠিক আছে, কোয়েলের ডিম আছে, আন্ডা মশলা আছে, মশলা খুব সুন্দর, কিন্তু চিকেন ফ্রাই, সবাই
গাইস, রাতের ডিনারের জন্য এগুলো অর্ডার করলাম। ভাই জিভে পানি চলে আসতেছে, রিয়েলি। ও মাই গড। ঠিক আছে, আই থিঙ্ক অনেক ভালো হবে। মাটনটাও খুব ভালো ছিল। মসজিদ হাজী মোহাম্মদ সালেহ, ঠিক আছে গাইস। আপনারা কিন্তু এখানে যদি আসেন তাহলে অবশ্যই ভালো সেলস এখানে পাবেন, অফার। ঠিক আছে, $6 করে দেখতে পাচ্ছেন। এরকম কিন্তু দুবাইতেও মার্কেটগুলা এরকম, দুবাইতেও কিন্তু এরকম অনেক মার্কেট আছে। আপনারা যেদিকে যাবেন এখানে কিন্তু ফ্রগের রেস্টুরেন্ট বেশি পাবেন। এখানে আই থিঙ্ক খুব ফেমাস একটা খাবার ফ্রগ। এখানেও দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু ফ্রগ রেস্টুরেন্ট। গাইস, আপনাদের একটা জিনিস দেখাই, রূপচাঁদা রেস্টুরেন্ট। রূপচাঁদা রেস্টুরেন্ট, এটা বাংলাদেশি ফুড, ঠিক আছে, বন্ধ হয়ে গেছে, জানি না কতক্ষণ পর্যন্ত খোলা থাকে। ও মাই গড, সিঙ্গাপুরে আসবেন আর ডাব খাবেন না তাহলে আপনি অনেক কিছুই মিস করবেন। দেখেন, ডাবের পানিটাও ভালো এবং প্লাস যে নারিকেলটা ভাই জবরদস্ত, ঠিক আছে। এক একটা ডাব হচ্ছে ফুটবলের মতো বড় বড় ডাব। এখানে ভিউটা যদি আমি আপনাদের দেখাই তাহলে আপনারা দেখতে পাবেন সুন্দর একটা ভিউ। রাতে আসলে আমার রুমই দেখা যাচ্ছে, কিন্তু এখানে আপনি অপর পাশে একটা সুন্দর খেলার মাঠ এবং অনেক কিছুই আছে, ঠিক আছে। যাই হোক, আমার রুমটা ভালোই লাগছে। ওভারঅল আমি একা মানুষ হিসেবে আমার জন্য রুমটা কিন্তু একদম পারফেক্ট, ঠিক আছে। বাট এখানে যেই রুমের যে হোটেলের যে এক্সপেন্সিভ, মানে এটা বলার মতো না। এখানে আপনি এখানের দামে আপনি যদি দুবাইতে যান, দুবাইতে অনেক ভালো লাক্সারি হোটেল পেয়ে যাবেন। না 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 না, আমি জানি আপনি সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন, সো প্লিজ সাবস্ক্রাইব। করছেন তো? আই নো আপনি করে ফেলছেন, থ্যাংক ইউ সো মাচ।